সম্প্রতি বাংলাভিশন টেলিভিশনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নায়িকা তানিন নাকি ব্ল্যাক ম্যাজিকের শিকার। প্রশ্ন হচ্ছে, এ ধরনের গুরুতর একটি দাবি কিভাবে নিশ্চিতভাবে করা হলো? কারো মানসিক সমস্যা, হতাশা বা ব্যক্তিগত সংগ্রামকে না বুঝেই জাদু টোনা বা কালো জাদুর গল্প বানিয়ে প্রচার করা একটি ভয়ঙ্কর অপপ্রচার। হ্যাঁ, কোরআনে ব্ল্যাক ম্যাজিক বা শিহরের কথা বলা হয়েছে, তবে কোরআন কখনো কাউকে বাছাই না করে এমন অভিযোগ করার অনুমতি দেয়নি। বরং কোরআনে মানুষকে যুক্তি, প্রমাণ, ইনসাফের উপর দাঁড়িয়ে কথা বলার নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, যা তুমি জানো না তা তুমি অনুসরণ করো না। আজ আমাদের সমাজে শিক্ষিত মানুষরাও যখন কুসংস্কার, গুজব ও অপবিজ্ঞান আশ্রয় করে, তখন এটা শুধু ব্যক্তিগত নয়, বরং জাতীয় মানসিকতা উন্নতির জন্য একটি বিপদ সংকেত। আমাদের দেশে নাটক, সিনেমা, মিডিয়া জগতের অনেকেই মানসিক চাপে থাকেন। সর্বক্ষেত্রে অনিশ্চয়তা, সামাজিক চাপ, নৈতিক বিচ্যুতি বা পারিবারিক সমস্যা, এসবের ফলে তারা হতাশা বা ডিপ্রেশনে ভোগেন। কিন্তু এই সমস্যাগুলোর সঠিক চিকিৎসা ও সমাধান না খুঁজে বরং ব্ল্যাক ম্যাজিক বলে দায় চাপানো হয়, যা পুরোপুরি অনৈতিক এবং বিভ্রান্তিকর। এই ধরনের ভিত্তিহীন অপপ্রচার শুধু একজন মানুষের চরিত্র হননই নয়, বরং এটি পুরা সমাজকে ভুল পথে পরিচালিত করে। মিথ্যা বদনাম, মানসিক অসুস্থতাকে অপবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা এবং ধর্মকে ভুলভাবে ব্যবহার, এই সবই একটি জাতির উন্নয়নে বিপর্যয় ডেকে আনে। আমাদের উচিত সত্য জানার চেষ্টা করা, কুসংস্কারকে না বলার সাহস রাখা এবং সমস্যার মূল জায়গায় গিয়ে সমাধান করা। কোরআনেও আমাদের তাই শিক্ষা দেয়।